হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদেরকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো, তোমাদের দাদাকে অনেক দিন পর ক্যামেরার সামনে নিয়ে আসলাম, কারণ আমার ব্লগ করাই হচ্ছে না বেশ অনেক দিন থেকে। যে দেখো, আমার ব্যঙ্গ করে, মুখ ভেঙ্গায়। তারপরে যে দেখো, আমি এখন ভিডিওটা এডিটিং করছি আর ছেলেও হাসছে। আজকে হচ্ছে বিশেষ বিশেষ আনন্দের দিন, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা তিনজনে রেডি হয়ে নিলাম। এখন আমরা আসলাম মন্দিরে। তারপর এখন ঠাকুরকে আবির লাগাবো। আর ছেলেকে দেখো, প্রথমে তুলসী তলায় দিচ্ছে। ছেলে লাগাচ্ছে দেখো। আর মা এখানে মন্দিরে এখানে ছেলের সাথে আবির খেলা শুরু করে দিয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। আর সকালে ভোগ লাগানো হয়ে গেছে, তো এখন গোপালকে আবির টাবির লাগিয়ে তারপর মা স্নান করিয়ে দিবে। মন্দিরে বেশি সব কাজ মাই করে, আর আমি একটু খালি পুজো দিই। তারপর বাইরে এসে মা তারপর তোমাদের দাদাকে লাগাই দিচ্ছে। তারপর আমি এখন মন্দিরে যাব। আর ভালো করে ভিডিও করাই হয়নি জানো। ভিডিওটা করেছে তোমাদের দাদা, উল্টো পাল্টা করে ভিডিও করেছে, ঠিকমতো করাই হয়নি ভিডিওটা। আর আমি যতটা যেভাবে পারছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এত সুন্দর লাগছে না যে গোপালকে আবির দিচ্ছি। তারপরকে আবির পরিয়ে দিব, লাগাই দিব। দেখো আমাকে লাগাই দিল, পুরো হাতে লাগাই দিল। আর আমার এখনো যেহেতু মন্দিরে সব ঠাকুরকে লাগানো হয়নি, বাইরে এসে দেখি দেখো ছেলে, আমার ননাসের ছেলেকে আকাশকে লাগাচ্ছে। কত দেয় বাবাটা বড় শুক্রিয়া। এখানে দাদা মন্দির না, এটা তারপর দেখো এখন আমি মাকে লাগাই দিচ্ছি। ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, মাকে দিয়ে প্রণাম করলাম। পায়ে দিচ্ছে। দাঁড়া দাঁড়া, একটু পর দাঁড়াও দাঁড়াও। এদিকে দেখো ছেলে আমাকে লাগাই দিচ্ছে, আর মা এসে ওর মাথায় দিয়ে দিল। আকাশ দিস না, সূর্য লাগবে। এই যে হোলি বাড়িতে হোলি খেলা হয়ে গেল। আর এখন দাদাগুলো চলে আসি। তোমাদের দাদা বাড়িতে থাকলে তো আমাদের তো তোমার মা আর ফুচকা আমাকে ভর্তি করে দিছিল, ঘরে গিয়ে পরিষ্কার করলাম। তারপর তোমাদের দাদাভাই নিয়ে গেল একটা দিদি বাড়িতে, সেখানে একটু সময় থেকে তারপর আমরা আবার ঘুরতে বেরোলাম। তো এখন কোথায় যাব জানো? এখন যাব আমার বান্ধবীদের বাড়ি। আমাদের বান্ধবীদের বাড়ি জানো কত ভিতরে, কত দূর থেকে ওরা স্কুলে আসে। আমি শুধু এটাই ভাবছি যে কত দূর আসে। তারপর আমরা যেই দোকানে গেলাম, দেখলাম জানো বাজারটাতে গেলাম, মানে কয়টা দোকান আছে, সেখানে মিষ্টির দোকানই নাই। একটা নাকি দোকান ছিল, সেটা বন্ধ। তারপর আমরা পুচকিটার জন্য কিছু খাবার নিলাম।
তো খাবার টাবার নিয়ে একটু বসলাম, চাটা খেয়ে তারপর আমরা চলে আসলাম বাড়ি। এখানে আজকে আমাদের পাড়ার সবাই মিলে একটু বসন্ত উৎসব মানে আয়োজনে করেছি। পাড়ার সবাই মিলে মানে বাড়িতে কিছু চাঁদা মিলিয়ে একটা ছোট্ট একটা প্রোগ্রাম হবে। এখানে বাচ্চাগুলো নাচবে পাড়ার, আর খুব সুন্দর সুন্দর নাচ হচ্ছিল। আমি মানে অনেকক্ষণ থাকিনি, প্রায় 1 ঘন্টার মতো হয়তো থেকেছি, কারণ আমরা সেই সকালে বেরিয়েছি, ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ থেকে তারপর বাড়ি চলে যাব। আর এখানে দেখো আমাদের পাড়ার সবাই দিদিরা, আমার মুখটা তো একদম ভূত হয়ে গেছিলো, সবার থেকে বেশি আমার মুখেই আবির দেওয়া হয়েছে, কারণ আমি সকাল থেকে আবির খেলছি। খুব সুন্দর নাচ হয়েছে, খুব সুন্দর সুন্দর নাচতে পারে এরা, আমি জানতাম না, কারণ আমি ফার্স্ট টাইম এদের নাচ দেখলাম। অনেকজনেই নাচ করেছে, সেগুলো ভিডিও সবার হয়তো করা হয়নি, কিছু কিছু ভিডিও আমি করেছি। পারলা, এই যে দেখো একটা পুচকি নাচতেছে। এত সুন্দর ভিডিওতে গানগুলো যদি না শোনা যায় একদম ভালো লাগে না। আর কি বলতো, গানগুলো থাকলে কপিরাইট ভিডিও হয়ে যাবে, দেখে আমার দিতেও ইচ্ছা করেনি। কিন্তু আজকে বেশ গান তোমরা শুনতে পারবে একটু একটু করে, নাহলে যেন মনে হয় না কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। তো একটু গান তোমাদেরকে শোনালাম, আর ভিডিওতে যাতে গান শোনা যায় তাই একটু সাউন্ড বাড়িয়ে দিলাম। ভূতের মতো চেহারা হয়ে গেছে আমার। তারপরে এখানে দেখো আবার 3 জন নাচছে। আমি আর তোমাদের দাদা ভাই ছেলে ওখানে বসে আছি, আর একটা পুচকি আসলো দেখো, এসে আমাকে সুন্দর করে আবির লাগিয়ে দিল, আর এখন ছেলেকে লাগিয়ে দিল। ওর এই ভিডিওটা করছিলাম আর হাসতেছিলাম ভীষণ, কারণ আমার ছেলেকে বলতে হয় যে একে লাগাও ওকে লাগাও, আর পুচকিটা দেখো কি সুন্দর আবির লাগিয়ে দিল, আর আমি তোমাদের দাদাভাই হাসতেছিলাম। তো বেশ কিছুক্ষণ থেকে আমরা বাড়ির দিকে রওনা নিলাম, বাড়ির থেকে খুব কাছেই, কারণ কি বলতো অনেকক্ষণ আগে বেরিয়েছি। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিব, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম।